প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ড্রিম লাইফ। আজকে কিন্তু একটা গল্পের এই গল্পটা আমাদের জীবনে এবং সমাজ জীবনে খুব বড় একটা মানে নিয়ে আসবে আপনাদের কাছে। কারণ কথায় বলে, আমরা সমাজকে যা দেব বা আমরা জীবনকে যা দেব, জীবনও আমাদের সেইভাবেই ফেরত দেবে। তো এটা কিভাবে কি হয় না হয়, একটা রিয়েল লাইফ স্টোরি আলোচনা করে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাস এক্ষুনি আপনাদের সামনে বলবে। তো সেটা বলার আগে কিন্তু আপনাদের একটা ছোট্ট কাজ আছে। অবশ্যই দেখে নিন সাবস্ক্রাইব করা আছে কিনা, নালে এক্ষুনি করে ফেলুন। তার সাথে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যত পারেন ছড়িয়ে দিন শেয়ার করে। তো এই রিয়েল লাইফ স্টোরি, যেটা আমরা সমাজ জীবনকে কি দেব এবং আমাদের মাইন্ডসেটের উপর নির্ভর করে সমাজ আমাদের কাছে কিভাবে ফেরত দেবে, জীবনের এই অদ্ভুত সুন্দর দিকটা ব্যাখ্যা করে শোনানোর জন্য ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির সিইও শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। খুব শুভ্র, বলো গল্পটা। খুব সুন্দর একটা টপিকস। অ্যাকচুয়ালি এটা একটু মানে অন্য ধরনের জোনারের ইয়েতে আমরা আমাদের ড্রিম লাইফ চ্যানেলেতে যে ধরনের ভিডিও নিয়ে আসি, আমরা একটু অন্য ধরনের এটা নিয়ে আসলাম। কারণ আমাদের লাইফেও কিন্তু এই মোটিভেশন বা এই ধরনের জিনিসগুলোর খুব প্রয়োজন আছে। তার সাথে আমাদের কিছু যেগুলো আছে, আমাদের অনেক পুরনো দিনের ঘটনা, কিন্তু সেগুলো খুব আমাদের লাইফের সাথে কানেক্ট করে, আমাদের গ্রোথের সাথে কানেক্ট করে। তো এগুলো হয়তো সবসময় আমরা সেটাকে করতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, কিন্তু এটা একদম পুরো রিলেটেড। তো আমি সেরকম একটা ঘটনা বলবো। ইট ইজ এ রিয়েল লাইফ স্টোরি এবং এটারই একজন হাউসওয়াইফের ঘটনা। এটা আমাদের চেন্নাইয়ের একজন ভদ্রমহিলা, তাকে নিয়ে ঘটনা। এবং সেই ঘটনাটাতে কিভাবে তার লাইফকে ইমপ্যাক্ট করেছিল তার উপরেই কিন্তু এই পুরো ব্যাপারটা আমরা আলোচনা করছি। তো ভদ্রমহিলা তার নিজের একদম তার না ছিল কোনো রিকগনিশন, না ছিল কিছু। তো একদম সাদামাটা একটা নরমাল হাউসওয়াইফ যেমন হয়। তো ন্যাচারালি সে রোজের কাজ করছে, তার মধ্যে তার দিন কেটে যাচ্ছে। তো তার যে যিনি যাকে গুরু মানতেন বা যে করতেন, তো সে তাকে একটা খুব সুন্দর জিনিস বলেছিল, তাকে উপদেশ দিয়েছিল যে, "তুই যা করবি একটুখানি এক্সট্রা যদি তুই তোর এর থেকে করতে পারিস ফর দ্যা সোসাইটি, তাহলে কিন্তু সেটা তোকে একটা অনেক বড় কিছু দিতে পারবে।" ঠিক আছে? তো এরকম একটা শোনার পরে গুরুদেবের ওর মাথার মধ্যে হচ্ছিল যে আমি কি করতে পারি যেটা আমি সমাজে একটা করতে পারি। আমি তো একটা হাউস ওয়াইফ, না আমি ইনকাম করি, না কিছু করি। তো ওর মাথায় একটা এলো, আইডিয়া এলো। তো আইডিয়া আসার পরে ও বলল, "ঠিক আছে, তাহলে একটা কাজ তো করতেই পারি। আমি যে খাবারের যে রুটি বানাই, ঠিক আছে? প্রত্যেকদিন যা রুটি বানাবো তার থেকে একটা এক্সট্রা রুটি আমি বানাবো। ঠিক আছে? এবং সেই রুটিটা আমি আমার যে বাড়ির মেইন গেট আছে সেখানেতে আমি একটা থালায় করে দিয়ে দেবো এবং সেই থালাতে যে আমাদের যে আসবে সে ওখান থেকে খেয়ে যাবে। এটা আমার রোজের একটা ভালো কাজ, যেটা আমি কন্ট্রিবিউট করব অন্যকে। আমি তো শুধু বাড়ির লোকের জন্য করি, একটা আমি আমার অন্য বাড়ির লোকের বাইরের কারোর জন্য করব।" ঠিক আছে? তো ও যখন এটা শুরু করলো, খুব মজার একটা জিনিস। এবং যবে থেকে ও স্টার্ট করেছিল, ও যখনই এটা রাখতো, ও দেখতো যে একজন সন্ন্যাসী আসছে, এসে ওই হাত পেতে রুটিটা নিয়ে নিচ্ছে এবং এবং এটাই বলছে যে কি বলে, "তুই যা দিবি সেটা কিন্তু তোর কাছে আবার ফিরে আসবে। তুই যা দিবি এটাই কিন্তু তোর কাছে আবার ফিরে আসবে।" ঠিক আছে? কোনটাই কিন্তু চলে যাবে না। তো এইভাবে ও বলেছে। ও তো বুঝতে পারত না ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? তো এরকম করে বেশ কিছুদিন একই ব্যাপার হচ্ছে। তো একটা সময় গিয়ে ও খুব হয়ে গেছিল যে, "এ তো একই জিনিস করছে, ও আসছে ওইটাই আবার একই কথা আমাকে বলছে।" তো ওর মাথায় একটা এলো যে এরপরে আমি একটা কাজ করব, ওই যে রুটিটা আছে ওর মধ্যে আমি কিছু পয়জন মিশিয়ে দেবো। দিয়ে আমি সেটা ওকে দেবো। তাহলে কি বলে, ও খেয়ে নিলে ব্যাস আর কোনদিন আমাকে জ্বালাবে না। আমি আর ওই করতে পারব না। তো এটা ১ম এ যখন ভেবেছিল, তো কিছুক্ষণ পরে যখন এক্সিকিউশন এর সময়, তখন ওর মাথায় আবার একটা কি মনে হলো যে, "না, যেটা ভেবেছি এটা করা যাবে না। আমি হয়তো মাথা গরম করে ভেবেছিলাম। কিন্তু না, করব না।" করে ও করল কি, তারপরে যেমন নরমালি ও রুটি যেমন বানাতো সেটাও করে ও আবার দিল। সেদিনও সেই যে সাধু বাবা যে নিয়ে যেত সেও এলো এবং এসে ওই রুটিটা নিয়ে চলে গেল। ঠিক আছে? এর পরের যে ঘটনা সেটা হচ্ছে যে, ওর ছেলে একটা অন্য রাজ্যেতে চাকরি করত। এবং সেখান থেকে ওখানে একটা কি বলে, কিছু সামাজিক কলহল বা সেখানেতে রায়ট বা কিছু একটা তৈরি হওয়ার ফলে ও বাধ্য হয়েছিল ওখান থেকে পালিয়ে চলে আসতে, মানে বাড়ি ফিরতে। এবং এমন একটা অবস্থা হয়েছিল যে সেখানে ক্ষেত্রে তার পয়সা-কড়ি বা সমস্ত কিছু স্ন্যাচড হয়ে গেছিল এবং কোনভাবে সে ফেরার সময়, মানে এতটাই অবস্থা খারাপ, তার কাছে কোন পয়সা-কড়ি কিছু ছিল না এবং খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল। তো ক্ষুধার্ত অবস্থায় যখন ফিরছে, তখন অন দ্যা ওয়ে রাস্তাতে ওই সাধু বাবার সাথেও দেখা হয়ে যায় ওর ছেলের।
তো সাধু বাবাকে বলে যে আমাকে কিছু খেতে দিন, আমি তো লাস্ট দুদিনে কোনো কিছু খাবারও পাইনি, তো আমাকে কিছু যদি দেন খুব ভালো, যদি আপনার খাবার। তখন সাধু বাবা যে রুটিটা নিয়েছিল ওর বাড়ি থেকে, ওইটাই ওকে, তো ছেলেও জানে না, ওকে রুটিটা দেয়। তো রুটিটা দেওয়ার পর ছেলেটা খায়, খেয়ে দিয়ে তারপর জল টল খেয়ে তারপরে আবার ও বাড়ি ফিরে আসে, এবং তারপরে বাড়িতে ফিরে এসে মাকে এই পুরো ঘটনাটা বলে যে এরকম একটা ব্যাপার হয়েছে। তো আমার ফেরার সময় এরকম সাধু বাবার সাথে দেখা হয়, আমার এত খিদে পেয়েছিল, সাধু বাবা আমাকে একটা রুটি দেয় এবং রুটি আমি খেয়ে আমি বাড়ি ফিরে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে আল্টিমেটলি যেটা এর এর যে লার্নিংসটা সেটা হচ্ছে যে আজকে যখন একটা ভালো ভাবনা থেকে ও যেটা করতে একটা সময় সেটা নিজেরই লোকের কাছে ওটা অ্যাজ এ হিসাবে চলে এলো। যেটার থেকে ও কিন্তু একটা সাপোর্ট পেল এবং ছেলেটা ওখান থেকে নিয়ে চলে এলো। আজকে যদি ও সেটা যদি বিষই দিত কোনভাবে রেগে গিয়ে, বা তাতে কিন্তু আল্টিমেটলি সেই বিষটা কিন্তু ওই ছেলেই খেত। এবং তাতে কিন্তু ওর নিজেরই ক্ষতি হতো। তো আল্টিমেটলি আমরা যেটা ভাবি যে অন্যের ক্ষতি বা অন্যের কিছু এবং অন্যের ভালো, এই দুটোই কিন্তু আমার এই গল্পের মাধ্যমে একটাই সবথেকে যে বড় মেসেজ, এবং এটা একটা রিয়াল স্টোরি। এটা আমাদের বিভিন্ন ছোট, ছোট জাতকের যে গল্পের মতো করে লেখা থাকে তার থেকে একটা কপি করা। তো সেখানে এটার মোরাল অফ দ্যা স্টোরি ইস যে আমরা যেটা ভাববো আমাদের ভাবনা সেটা, এবং সমাজকে আমরা আমাদের ভালো ভাবনা থেকে যেটা দেবো সেটাই কিন্তু আমাদের কাছে আবার তার কয়েক মাল্টিপল হয়ে ফিরে আসে। এটা কিন্তু আমাদের জীবন। যদি ভালো দিই তাহলে ভালো ফিরে আসবে। যদি খারাপ দিই তাহলে খারাপ হয়ে ফিরে আসবে। অতএব আমাদের যদি নিজেদের পজিটিভ ভাবনা থেকে আমাদের যতটুকু স্বার্থ সামর্থ্য তার একটু বেশি যদি সামান্য যদি আমি সমাজকে আমার যতটুকু সামর্থ্যের মধ্যে থেকে যদি সামান্যটুকু কন্ট্রিবিউট করতে পারি, তাহলে ওভারঅল দা মাস অ্যাজ এ আমাদের মনুষ্য জীবনের যে বড় একটা মাস, এরা কিন্তু সবাই মিলে একটা ভালো একটা বৃহৎ একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি, যেখানে কিন্তু অনেক মানুষের উপকার হবে, এবং এইটার লক্ষ্যেই আমাদের জীবনকে আরো বেশি করা উচিত। দ্যাটস দ্য মোরাল অফ দ্য স্টোরি। শুভ্র, এই পরে আর কিছু বলার থাকে না। আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করা উচিত। আপনারা যারা দেখলেন, শুনলেন, বুঝলেন, জগৎটা আয়না, শুধু আয়না বহুগুণ বড় একটা আয়না হয়ে ফেরত আসে। তো এই সুন্দর ভাবনাটা নিয়ে আপনারা আমরা সবাই ভালোভাবে আরো এগিয়ে যাব, এই শুভ ইচ্ছা নিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।